হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার কন্টেন্ট। আজকে আমাদের ভিডিওর যে টপিক হচ্ছে দ্যাট ইজ করোনা। এটা আমাদের খুবই একটা ইলেকট্রিক্যাল ফিল্ডের ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট টার্ম হুইচ ইজ করোনা। তো করোনা জিনিসটা কী সেটা আমরা ভিডিওর মাধ্যমে জানবো, এবং করোনা কীভাবে ফরমেশন অর্থাৎ কীভাবে সেটা সৃষ্টি হয়ে থাকে এবং তার সিমটমস কী পার্টিকুলার এই সব টপিকগুলো আমরা এই ভিডিওর মধ্যে আজকে ডিসকাস করব। পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করা হবে সেখানে আমরা করোনার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এবং করোনার ফলে যে পরিমাণ পাওয়ার লস হয় তার ইকুয়েশন জানবো। তাহলে চলো শুরু করে দেখ। তো করোনা জিনিসটা কি না, করোনা জেনারেলি আমার এইচভি ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে অর্থাৎ হাই ভোল্টেজ এর ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো সাধারণত করোনা ওভারহেড ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রেই দেখা যায়, আন্ডারগ্রাউন্ড কেবলের ক্ষেত্রে করোনা দেখা যায় না। জেনারেলি কী হয়ে থাকে, হাই ইলেকট্রিক ফিল্ডের জন্য যখন ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়ে থাকে ট্রান্সমিশন লাইনে, সেই ভোল্টেজের একটা সার্টেন ভ্যালুর পর মানে সার্টেন ভ্যালু যখন এক্সিড করে যায় ভোল্টেজের, যে ভোল্টেজটাকে আমরা ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ বলে থাকি, তো সেক্ষেত্রে কন্ডাক্টরের চারিপাশে একটা ফেন্ট ভায়োলেট গ্লো, একটা রিং বা বলয়ের সৃষ্টি হয়, এবং যার ফলে একটা হিজিং নয়েজ প্রডিউস হয়ে থাকে, এবং এর ফলে ওজোন গ্যাস এর প্রোডাকশন হয়ে থাকে। তো এটাই হচ্ছে জেনারেলি এই ফেনোমেনাটাকেই বলা হয়ে থাকে করোনা। সেটা এখানে লেখা হয়েছে যে ডিউ টু হাই ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ হাই ইলেকট্রিক ফিল্ডের জন্য, তড়িৎ ক্ষেত্রের জন্য, when applied voltage exceeds a certain value, অ্যাপ্লাইড যে ভোল্টেজ অর্থাৎ যে ভোল্টেজটা ট্রান্সমিশন লাইনে অ্যাপ্লাই করা হয়ে থাকে তার একটা সার্টেন ভ্যালু যখন এক্সিড করে থাকে, যে ভোল্টেজটাকে আমরা বলে থাকি ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ, দ্য কন্ডাক্টরস আর সারাউন্ডেড বাই আ ফেন্ট ভায়োলেট গ্লো, হিজিং নয়েজ অ্যান্ড প্রডিউসিং অফ ওজোন গ্যাস। যার ফলে কি হয় না, কন্ডাক্টরের চারিপাশে একটা ফেন্ট এবং ভায়োলেট গ্লো, একটা রিং বা বলয়ের সৃষ্টি হয়ে থাকে, যেমন কি থাম্বনেলে দেখানো হয়েছে। করোনার ছবি তোমরা দেখতে পাবে। ইন অ্যান ওভারহেড ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে জেনারেলি দেখা যায়। দিস ফেনোমেনা ইজ নোন অ্যাজ করোনা। এরপরে আমরা জানবো যে হাউ করোনা ইজ ফর্মড, কীভাবে করোনার সৃষ্টি হয়। না, ডিউ টু কসমিক রের জন্য বা ইউভি রে বা আল্ট্রাভায়োলেট রের জন্য কিংবা রেডিও অ্যাক্টিভিটি, তেজস্ক্রিয়তার জন্য কি হয়ে থাকে না, সাম আয়োনাইজেশন ইজ অলওয়েজ প্রেজেন্ট ইন এয়ার, অর্থাৎ এয়ারের মধ্যে বাতাসের মধ্যে কিছু আয়োনাইজড পার্টিকেল অলরেডি থাকেই। কিসের জন্য থাকে না, ইউভি রের জন্য। ইউভি রের মধ্যে যে আয়োনাইজড পার্টিকেল থাকে সেগুলো এয়ারের মধ্যে চলে আসে, বা রেডিও অ্যাক্টিভিটির জন্য সেই আয়োনাইজড পার্টিকেলগুলো এয়ারের মধ্যে ফ্লো করতে থাকে। তো দেয়ারফর আন্ডার নর্মাল অপারেটিং কন্ডিশন, জেনারেলি কী হয় না, নর্মাল অপারেটিং কন্ডিশনের ক্ষেত্রে দ্য এয়ার কন্টেন্স সাম আয়োনাইজড পার্টিকেল, ইন দ্য আদার ওয়ার্ড ফ্রি ইলেকট্রনস অ্যান্ড পজিটিভ আয়ন্স। তাহলে ফ্রি ইলেকট্রন এবং পজিটিভ যে আয়ন্সগুলো থাকে সেগুলো আমার এয়ারের মধ্যে থাকে, অ্যান্ড নিউট্রাল মলিকিউলস। ওয়েন দ্য পোটেন্সিয়াল ডিফারেন্স ইজ অ্যাপ্লাইড বিটুইন কন্ডাক্টর, দ্য পোটেন্সিয়াল গ্রেডিয়েন্ট ইজ সেট আপ ইন দ্য এয়ার। যখন পোটেন্সিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করা হয়ে থাকে কন্ডাক্টরের মধ্যে, পোটেন্সিয়াল যে গ্রেডিয়েন্ট থাকে সেই পোটেন্সিয়াল গ্রেডিয়েন্টটা আমার স্টেপ আপ হয়। when the applied voltage exceeds a certain value or exceeds the dielectric strength of air, অর্থাৎ এয়ারের যে ডাইইলেকট্রিক স্ট্রেংথ হয়ে থাকে দ্যাট ইজ 30 kV per centimeter। তাহলে যে ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজটা যখন একটা সার্টেন ভ্যালু এক্সিড করে, বা বলা যেতে পারে যে এয়ারের যে ডাইইলেকট্রিক স্ট্রেংথ রয়েছে সেই ডাইইলেকট্রিক স্ট্রেংথকে যখন এক্সিড করে থাকে, সেক্ষেত্রে করোনার অকার করে বা করোনার সৃষ্টি হয়। তাহলে করোনার ক্ষেত্রে সিমটমসগুলো কী কী আছে সেটা জেনে নেওয়া যায়। করোনার ক্ষেত্রে সিমটমস হচ্ছে জেনারেলি করোনার ক্ষেত্রে বলা হলো যে হিজিং সাউন্ড একটা প্রডিউস হবে। করোনা যখন অকার হয় এইচভি ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, ওভারহেড ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, সেক্ষেত্রে হিজিং সাউন্ড প্রডিউস হয়, এবং যার ফলে ভায়োলেট বা ব্লুইশ একটা কালার, একটা রিং, তার চারিপাশে একটা বলয়ের সৃষ্টি হয়ে থাকে, এবং হিউজ অ্যামাউন্ট অফ পাওয়ার লস হয়ে থাকে করোনার ফলে। রেডিও ইন্টারফারেন্স, অর্থাৎ কমিউনিকেশনাল অনেক ফল্ট দেখতে পাওয়া যায়, রেডিও ইন্টারফারেন্সের অনেক ফল্ট দেখতে পাওয়া যায়। ওকে,
তারপর হচ্ছে যেটা প্রোডাকশান অফ ওজোন গ্যাসেস, করোনার ফলে তো বললাম যে ওজোন গ্যাসের প্রোডাকশান হয়ে থাকে যেটা কিনা অ্যাটমসফিয়ারকে পলিউট করে। আর ফ্রিকোয়েন্সির একটা ডিস্টরশন হতে দেখা যায়, অর্থাৎ যেটা আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি উইচ ইজ 50 হার্জ, তার একটা ডিস্টরশন দেখতে পাওয়া যায়। ওকে, তাহলে এই ছিল করোনা এবং করোনা কীভাবে ফরমেশন হয় সেটা দেখা গেল এবং তার সিমটমস। সো পরবর্তী যে ভিডিও আসবে সেখানে আমরা ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ এবং ক্রিটিক্যাল ভিজুয়াল ভোল্টেজটা কী জিনিস সেটা কিন্তু জানবো। ঠিক আছে, থ্যাংক ইউ গাইস, ততক্ষণের জন্য বাই।